আমার যদি টুপি পরা স্বাধীনতা না থাকে সেখানে তো জুতো মেরে চলে আসবো আমি, কিন্তু চাল চুরি, গম চুরি, তেরপল চুরি করে নয়। হকের পক্ষে থেকে 2022-এ বলেছিলাম একটা দিন আসছে তোদেরকে ভোট দিতে দেবে না, তোদের ভোটার অধিকার কেড়ে নেবে। বলেছিলাম নালিনী, হাতের 5টা গোল সমান কি আপনার পরিবারের 5টা সন্তান সমান কি? তাহলে আমাদেরও একটা দুটো এখন ভুলা হয়ে যাচ্ছে। আল্লাহ তাদেরকে হিদায়েত করে, বলুন আমিন। যদি হিদায়েত কপালে না থাকে, দাদা পীরের সিলসিলার স্বার্থে আল্লাহ ভুলাগুলোকে তুলে লিখ, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। কেন আমার দাদা পীর অনেক কষ্ট করে এই জায়গায় বাগান লাগিয়েছে। আপনারা সেই বাগানের ফল, আপনারা সেই বাগানের ফল। এত সহজে আমডাঙ্গায় এত মুসলমান, এত দিন, এত ইসলাম হয়নি রে বাবা। আমার দাদা হুজুর অনেক কষ্ট করেছে। আজকে দাদা হুজুরের বাগানের ক্ষতি হবে এমন কোন জায়গায় আমি যাব কেন? আমার যদি টুপি পরা স্বাধীনতা না থাকে সেখানে তো জুতো মেরে চলে আসবো আমি। আমার যদি সেখানে নিজের পছন্দের কথা, নিজের ধর্মীয় স্বাধীনতার কথা বলা যদি না থাকে, অধিকার থাকে, সেখানে তো আমি থুতু নিক্ষেপ করে চলে আসবো আমি। রেখে দিকে যা তোর পথ, রেখে দিকে যা তোর রাস্তা, তোর রাস্তায় আমি নেই। কেন নিঃশ্বাস ফুরালি বাপ সব অন্ধকার। তখনও দাদাও পাশে নেই, দিদিও পাশে নেই। যদি রাসূলুল্লাহর হয়ে থাকতে পারো, কবরে রাসূলুল্লাহ আসবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক বাপ জানেরা, মন দিয়ে শোনেন, খুব ভালো করে বুঝবেন কথাগুলো। আমাকে কিন্তু শেষ পর্যন্ত সময় দিতে হবে। কতক্ষণ আলোচনা হবে? নামাজ কটায়? নামাজ মসজিদ কদ্দূর? মানে এখানে আওয়াজ হলে মসজিদে অসুবিধা হবে? না, সময় দিতে হবে। কেন লাস্টের দিকে অরিজিনাল কথা হবে। আসেন, একটু চেপে চেপে আসেন, রাস্তা জাম হয়ে যাচ্ছে। হারা জলসা কমিটি, এই জলসা কমিটি সব ভাড়া করে এনেছি নাকি রে? কত হবে? 200-400 তো নাকি? হ্যাঁ, হায় 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 হায়। সোহবত, সোহবত। এজন্য আল্লাহ সরে সরে আসেন, সরে সরে আসেন, সরে সরে আসে। আল্লাহ যদি একটু জেলে দিয়ে পরীক্ষা নেয়, ইউসুফ নবীও জেলে গিয়েছিলেন, সাহাবা হুজুররাও জেলে গিয়েছিলেন, কিন্তু চাল চুরি, গম চুরি, তেরপল চুরি করে নয়। হকের পক্ষে থেকে যদি আল্লাহ একটু পরীক্ষা নেয়, হকের পক্ষে থাকার দরুন, তাহলে একটু সহ্য করতে পারবেন তো? সবচেয়ে বড় বিষয়, জুলুমের বিরুদ্ধে লড়তে গিয়ে যদি আপনার জীবন চলে যায়, আল্লাহ যদি আপনাকে শহীদের দরজা দিতে চায়, আপনি কি এতে খুশি নন? আপনাদের মরণ হবে না? আমার মরণ হবে না? কবে হবে আমার? আমি জানি, আপনি জানেন। আজকে যদি আমার মরণ থাকে আপনারা বাঁচাতে পারবেন? আপনাদের যদি মরণ থাকে কেউ বাঁচাতে পারবে? অতএব মরণটা তার জন্য হোক যিনি আমাদের স্রষ্টা, জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবারা জিজ্ঞেস করেছিলেন সংখ্যা কি কম হবে? আল্লাহ রসুল বললেন না, সংখ্যা কম নয়। আমাদের সংখ্যা যদি কম হতো তাহলে জোর করে এসআইআর করে মুসলমানদেরকে ভোট থেকে বাদ দিয়ে ভোট চালু করার ব্যবস্থা করতে হতো না। বুঝছেন? আমাদের সংখ্যা বেশি বলেই তো আমাদেরকে জোর করে বাদ দিয়ে রাখা হয়েছে, জোর করে বাদ দিয়ে রেখেছে। অন্যায় হচ্ছে আমাদের উপরে, জুলুম হচ্ছে আমাদের উপরে, সংবিধান বিরোধী কাজ হচ্ছে, জোর করে মানুষের ভোটার অধিকারকে কেড়ে নিয়েছে। কেন? এই বাংলায় দীর্ঘদিন ঢুকার চেষ্টা করছে, কিন্তু বাংলায় ঢুকতে পারছে না। তাই দেখছে এদেরকে ভোটার অধিকার থেকে বাদ দিয়ে রাখো, তারপরে যদি ঢুকা যায়।
কথা শুনছেন তো নাকি? কিন্তু আমরা তো একটা ভুল করেছি। সেই ভুলটা কি? 2022-এ বলেছিলাম একটা দিন আসছে তোদেরকে ভোট দিতে দেবে না, তোদের ভোটার অধিকার কেড়ে নেবে। বলেছিলাম না নিনি? কেন বলেছিলাম? দুঃখ করে যে আমাকে গোটা 10-15 দিনই না, একটা দিয়েছিস, পুরো বাংলা দাবিয়ে বেড়াচ্ছে। ওর সাথে যদি গোটা 10-15 হতো তাহলে আরো শক্তি বাড়তো না কমতো? তাহলে চক্রান্তকারীরা চক্রান্ত করার আগে 100 বার ভাবতো না? হ্যাঁ, এজন্য বলেছিলাম যাক আল্লাহ কাছে দোয়া করি জালিমদেরকে আল্লাহ ধ্বংস করুক, বিপদগ্রস্ত মানুষকে আল্লাহ হিফাজত করুক। বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু ভাই, পুকুর কাটতে গেলে পুকুর কাটার মেশিনটা তো আমায় দিতে হবে নাকি? কারোর সঙ্গে মোকাবেলা করতে গেলে সেই মোকাবেলা করার জন্য আমাকেও তো কিছু হাতে দিতে হবে নাকি? না হয় কি করে মোকাবেলা হবে বলুন? আজকের দিনে তারা সেদিন যদি তরোয়ার হোসেনের বিরুদ্ধে দাঁড়াতে পারে, আজকের দিনে এরা সামান্য পদের জন্য, সামান্য টাকার জন্য আমার মসজিদকে যারা মিটাতে চাইছে, যারা মসজিদ মাদ্রাসা কবরস্থান ওয়াকফকে মিটাতে চাইছে, যারা বলছে মসজিদের জন্য কবরস্থান ঈদগাহ ওয়াকফের জন্য এখানে আন্দোলন নয়, দিল্লি চলে যাও, তাদের পক্ষে আজকেও কিছু মুনাফিক দালালি করতে পারে না? আওয়াজ বলুন, পারে না? আপনারা কি দ্বীনের দুশমন হবেন? আপনারা কি মসজিদের দুশমন হবে? আপনারা কি এই এজিদ মার্কা মুনাফিক উলামাদের পাল্লায় পড়ে নবীর দ্বীনের দুশমনদের শক্তিশালী করবে? প্রকাশ্য দুশমনকে তো চিনা যায়, বন্ধু সেজে দুশমনকে চিনা বড় মুশকিল। এই বাংলায় আজ যারা পুরো দেশকে লুটছে, এই বাংলায় তাদের কোনো জায়গা ছিল না আজ থেকে 15 বছর আগে। কথা কি আমার বলা ভুল হচ্ছে? কেন? তখন ছিল কাটার মেশিন, কেটে দিয়েছে, এখন হয়ে গেছে ঘাস। এই শুনছেন তো? আর ঘাস থাকলে কে আসে? ঘাস থাকলে কে আসবে? জোরে বলবেন তো? হ্যাঁ, তাহলে গরু তাড়াতে গেলে ঘাস আগে তুলতে হবে। এখন তো ঘাস মারা বেরিয়েছে, মেরে দিলেই পুরো তারপর দিন ফাঁকা। ঠিক না বে? ঠিক গো? তাহলে বলো, আমি অন্য জায়গায় আপোষ নয় করে নিলাম, তুমি আমার ভাই হও, আমার নাই জায়গা মেরে দিয়েছো, চলো ছেড়ে দিলাম। তুমি নাই আমার চাকরিটা নিয়ে নিয়েছো, তাই ছেড়ে দিলাম। কি হচ্ছে? তোকে পানি কে দিতে বললো? বা এত দরদ কে দেখাতে বলেছে? আরামি মানুষকে কুড়ে বানায়, আরামি মানুষকে ধ্বংস করে। এ দুনিয়ায় আরাম করতে আমরা এসিনি, এ দুনিয়ায় আল্লাহর জমিনে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য উম্মতে মুহাম্মাদি হয়ে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বসময় আমাদেরকে মনে রাখতে হবে আমরা লড়াইয়ের ময়দানে আছি, কোন অবস্থাতে গাফলতি করলে হবে না। মন দিয়ে শোনেন, আজ দুনিয়ায় যদি আপনি গায়ের জোর দিয়ে নিজের খেয়াল খুশি মতো কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে, ওয়াকফের বিরুদ্ধকারীদের সঙ্গে সাথ দিয়ে দিলেন, ময়দানে মাশরে আপনাকে উঠতে হবে, কবরে আপনাকে যেতে হবে। আপনি বলবেন, হুজুর আপনি জলসায় এসেছেন, এসব কথা বলছেন কেন? আরে আমি আমার ধর্মের দুশমনদের বিরুদ্ধে লড়বো, এটা তো আমার দায়িত্ব, ফরজ, করতেই তো হবে। তোমার ডিউটি তুমি না করে, তোমার ডিউটি ছিল মানুষের রুজি রুটির কথা ভাবা, তোমার ডিউটি ছিল মানুষের চিকিৎসার কথা ভাবা, তোমার ডিউটি ছিল মানুষের রাস্তাঘাটের কলকারখানার কথা ভাবা। তুমি না করে আমার ওয়াকফকে মিটাতে চাইছো, আমার কোরআনের বিরোধী কথা বলছো। তুমি বললে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হয়ে যাবে না। এটা কি তোমার কাজ? এটা তুমি এখানে মাথা গলিয়েছো কেন? তোমার যখন মাথা গলিয়েছো,
তোমার মাথার চিকিৎসা আমরা করতে তো হবে, এটা ইমানি দায়িত্ব আছে, এটা আমাদের দায়িত্ব। তুমি তোমার প্ল্যাটফর্মে যদি থাকতে তাহলে আমি আমার মতো থাকতাম। তুমি যখন আমার ঘরে ঢুকেছো, হাত মেরেছো আমার ধর্মে, তাহলে আমাকে তো একটু দেখতে হবে নাকি? হ্যাঁ, এবার তুমি যদি মনে করো আমার ঘরের কিছু মুসলিম সুরাতের মুনাফেক বক্তা মৌলী সাহেব মুফতিদের নিয়ে তুমি মানুষকে বোকা বানিয়ে দেবে, অত সহজ নয়। আমরা কোন পীরকে পূজা উপাসনা করি না, আমরা কোন মুফতি মৌলানার উপাসনা করি না, আমরা কোন পীর মুফতি মৌলানার শরিয়াতকে মানি না। আমরা উপাসনা করি আল্লাহর, আর শরিয়াত মানি মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি শরিয়াতের উপরে থাকবে, তুমি মৌলী সাহেব আমার বাড়িতে আসো, মুরগি জবাই করে খাওয়াবো। তুমি শরিয়াতের উপরে থাকবে, তোমার জুতো দরকার হয় বইও নিয়ে যাবো, কেন তুমি আমার রাসূলুল্লাহ দ্বীনের খাদেম, তাই তো নাকি? কিন্তু তুমি যদি আল্লাহ দ্বীনের দুশমনদের সঙ্গে হাত মিলাও, নবীর মাদ্রাসার দুশমনদের সঙ্গে হাত মিলাও, তুমি জেলার সাহেবী হও, তোমাকে মেনে লিয়া ইমানদারদের পক্ষে সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়। ঠিক না বেঠি? হ্যাঁ, কেন মনে রাখবে, এই নিঃশ্বাসটা যে টানছো, এটা আল্লাহর দয়ায় হচ্ছে, কোন নেতা নেত্রীর দয়ায় হয়নি, কোন হুজুরের দেওয়া জিনিস নয়, এটা আল্লাহ দিচ্ছে। হ্যাঁ, হুজুর যদি আল্লাহর পক্ষে হয়, তার সাথে বিয়াদবি করলে আল্লাহ নারাজ হবে। হুজুর যদি রাসূলুল্লাহর পক্ষে হয়, তার সাথে বিয়াদবি করলে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী নারাজ হয়ে যাবে। মনে থাকবে? তাহলে কারবালার ইতিহাসটা মনে থাকবে তো? তাহলে আজকে এরকম গাদ্দার থাকতে পারে না? পারে না। সেদিন এজিদের পক্ষে গিয়েছিল কেন? কিছু পদ পাবে, কিছু টাকা পাবে, কিছু আশরাফি পাবে, এজন্যই তো গিয়েছে। তা আজকে এরকম আছে না? নাই। হ্যাঁ।